কর্মস্থলে প্রতিটি মানুষের স্বপ্ন থাকে সেরা হয়ে সবার উপরে থাকার, কারণ দিন শেষে মানুষ নাম্বার ওয়ানকে মনে রাখে। আর নাম্বার ওয়ান হওয়ার খুব কাছে গিয়ে যখন অপ্রত্যাশিতভাবে সেই স্বপ্ন পূরণ হয় না, তখন নিজের ভেতর অতৃপ্তি থেকে যায়। বলছি ডিপিএলের সেরা বোলারের তালিকায় থাকা রুয়েল মিয়ার কথা। দীর্ঘদিন ১ নম্বর পজিশনে থাকার পর সুপার লিগের তৃতীয় রাউন্ডে এসে আরেক বাঁহাতি পেসার আবু হায়দার রনির কাছে তার সিংহাসন হাতছাড়া হয়ে যায়। সমান ১৪ ম্যাচে রুয়েলের উইকেট ছিল ২৭ আর রনির ২৮। তাই পরবর্তী ম্যাচটি দুজনের কাছে গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে রনি একাদশে থাকলেও রুয়েল মিয়া ছিলেন ডাগ আউটে। তাই মনে একটা প্রশ্ন জাগতে পারে, এই মুহূর্তে দলে না থাকার কারণ কি হতে পারে? ইনজুরি ছাড়া এই বোলারকে একাদশের বাইরে রাখারও কথা নয়। খোঁজ নিয়ে জানা যায় এই বোলারকে বিশ্রাম দেওয়া হয়েছে। বিষয়টি একটু অবাক করার মতো। এই মুহূর্তে কেন বিশ্রামে থাকতে হবে? টুর্নামেন্টের বাকি আর মাত্র ১ ম্যাচ। গাজীর শেষ ম্যাচটিও গুরুত্বপূর্ণ নয় যে দলের সেরা বোলারকে বিশ্রামে দিয়ে শেষ ম্যাচের জন্য ফিট রাখতে হবে। তাহলে যে বোলারের সামনে সেরা পজিশনে যাওয়ার হাতছানি দিচ্ছে, সেই বোলারকে এই মুহূর্তে একাদশের বাইরে রাখাটা কতটা যৌক্তিক তা বড় একটা প্রশ্ন হয়ে থাকলো। হয়তো বিষয়টি অন্যদের কাছে স্বাভাবিক, কিন্তু একজন বোলার যখন সর্বোচ্চ উইকেট শিকার করে টুর্নামেন্ট শেষ করবে, সেই অর্জন আজীবন রেকর্ডের পাতায় লেখা থাকবে ২০২৩-২৪ আসরে সেরা ছিলেন এই বোলার। আর এমন একটি অর্জনের খুব কাছে এসে এভাবে যদি হাতছাড়া হয়ে যায়, তা সত্যি বেদনাদায়ক। রুয়েল মিয়ার সামনে এখনও সম্ভাবনা রয়েছে, যদিও তা কঠিন, কারণ রনির উইকেট সংখ্যা এখন ৩১। তবুও নিজের শতভাগ দিয়ে চেষ্টা করবে শেষটা ভালো করে উইকেট সংখ্যা বাড়ানোর জন্য। তবে এর জন্য সেরা একাদশে সুযোগ পেতে হবে। আশা করা যায় গাজীর টিম ম্যানেজমেন্ট রুয়েলকে সেই সুযোগ করে দেবে। সুযোগ পেলে এই বোলার কেমন করবে তার জন্য অপেক্ষা করতে হবে ৬ তারিখ পর্যন্ত। তবে প্রথম কিংবা দ্বিতীয় স্থানে থাকুক না কেন, রুয়েলের যে অ্যাবিলিটি রয়েছে তা ইতোমধ্যে বুঝিয়ে দিয়েছেন। তাই আশা করা যায় বিসিবির পরিকল্পনাতে থাকবেন এই বোলার। পরিশেষে বলতে হয়, রুয়েল মিয়ার ভাগ্যটা শেষ বেলায় তার পক্ষে থাকছে না, যেমনটি ছিল না অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে। ভিসা জটিলতার কারণে শেষ মুহূর্তে যেতে পারেননি বিশ্বকাপে, যে আসরে বাংলাদেশ শিরোপা জয়লাভ করে। ঠিক একইভাবে ডিপিএলের সেরা হওয়ার দৌড়ে থাকার পরেও অপ্রত্যাশিতভাবে থাকতে হয়েছে একাদশের বাইরে। হয়তো তার গল্পটা এভাবেই লেখা, তবুও ছুটতে হবে নতুন গন্তব্যের উদ্দেশ্যে। সালমান আব্দুল্লাহ, স্পোর্টস অ্যান্ড নিউজ।